ঈদের শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত। এবার কালো তালিকায় ইসরায়েলের নাম যুক্ত করল জাতিসংঘ। ভারতে উন্মুক্ত স্থানে মুসলমানদের ঈদের নামাজ আদায়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ। ঈদের দিনও মার্কিন ইরান পাল্টাপাল্টি হামলা। এবারে বিস্তারিত। ঈদের দিন ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার 28 মে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে। সেখানে একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এছাড়া পাবনা ঈশ্বরদী মহাসড়কে ঈদের আনন্দ উদযাপনের সময় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। সিলেটে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছে 2 মোটরসাইকেল আরোহী। টাঙ্গাইলের ঘাটাইলে 3 বন্ধু এক বাইকে ঘোরার সময় পিকআপের চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের মতে ঈদের দিন হেলমেটবিহীন যাতায়াত এবং গতির প্রতিযোগিতায় এই প্রাণহানির মূল কারণ। সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর কালো তালিকায় এবার ইসরায়েলের নাম যুক্ত করেছে জাতিসংঘ। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী দেশটির সামরিক বাহিনীর পাশাপাশি কারা বিভাগ সহ বেশ কয়েকটি সংস্থাকে এই তালিকায় রাখা হয়েছে। ইতোমধ্যে হামাসের মতো সংগঠনগুলো এই তালিকায় স্থান পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য প্রমাণ বলছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর যৌন সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে। তবে জাতিসংঘের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন সংস্থায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এই পদক্ষেপের প্রতিবাদে ইসরায়েল জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের প্রতিবাদে ইসরায়েলি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে। ভারতে উন্মুক্ত স্থানে মুসলমানদের ঈদের নামাজ আদায়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উত্তরপ্রদেশের মিরাট, আলিগড় ও সাহারানপুরের মতো মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি নির্দেশনা জারি করে স্পষ্ট বলা হয়েছে, কোনোভাবেই রাস্তা, পার্ক বা খালি প্লটে নামাজ পড়া যাবে না। কট্টরপন্থী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলমানদের আলাদা আলাদা ধাপে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সামাজিক মাধ্যমে। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদ দেশব্যাপী খোলা স্থানে নামাজ আদায়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি তুলেছে। ফলে আইনি জটিলতা, হয়রানি, এমনকি অনলাইনে হেনস্থার ভয়ে স্থানীয় মসজিদ কমিটিগুলো জামায়াতের আকারে ছোট করা সহ নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। ফলে আইনি জটিলতা, হয়রানি, এমনকি অনলাইনে হেনস্থার ভয়ে স্থানীয় মসজিদ কমিটিগুলো জামায়াতের আকারে ছোট করা সহ নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে সরকারের এমন বৈষম্যমূলক ও একপেশে নীতি ভারতের সংখ্যালঘুদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বাড়িয়ে তুলেছে। হরমুজ প্রণালীর কাছে হুমকি তৈরির অভিযোগে ইরানের একটি সামরিক ঘাঁটি ও ড্রোন লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। 3 দিনের মধ্যে এটি দ্বিতীয় মার্কিন হামলা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, বন্দর আব্বাসের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে এই আত্মরক্ষামূলক হামলা চালানো হয়। এদিকে মার্কিন আগ্রাসনের জবাবে তাদের একটি বিমান ঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের বিবৃতিতে বলা হয় যে ঘাঁটি থেকে মার্কিন বিমান উড়েছিল, সেখানে ভোর রাতে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই 3 মাসব্যাপী যুদ্ধের অবসানে চলমান শান্তি আলোচনার মধ্যেই এই নতুন সংঘাত শুরু হলো। মার্কিন প্রেসিডেন্ট যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের ইরানি দাবি নাকচ করে এই নৌপথ সবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বাঙালিয়ানার প্রদেশের সংবাদ। পৃথিবীর সকল প্রাণের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজ শহরকে উৎসবে পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের ধন্যবাদ।